আমরা তাফসীর করব সূরাতুল হাদিদের। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। এই সূরার আয়াত নম্বর 25-এ আল্লাহ পাক হাদিদ উল্লেখ করেছেন, ওয়া আনজালনাল হাদিদা, আমি নাজিল করেছি লোহা। এর থেকে নামকরণ হয়েছে এই সূরার হাদিদ। এই হয়েছে, আর এতে 29টি আয়াত রয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের প্রভুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্বের বহিঃপ্রকাশ বিভিন্ন কাজের মাধ্যমে পৃথিবীতে ফুটে উঠেছে। তার বেশ কিছু আল্লাহ পাক এই সূরার প্রথম দিকে উল্লেখ করেছেন। কাছাকাছি 15টি আল্লাহ পাকের গুণ, যেসব আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করেন সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। যে আল্লাহ পাক এই সমস্ত কাজ করেন, সে আল্লাহ ছাড়া আরো কারো উপাসনা করবে? এটা হচ্ছে এই সূরার উদ্দেশ্য। যিনি আল্লাহ সবকিছুই করেন তোমাদের, সে আল্লাহরই উপাসনা হওয়া উচিত। আর যারা কিছুই করলো না, তাদের সম্পর্কে ভ্রান্ত ধারণা রাখলে আর তাদের উপাসনা করা শুরু করলে, এর নাম হচ্ছে শিরক। তারপরে এতে যে বিষয়বস্তুটি উল্লেখিত সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দিনের খেদমতে, কোরআন কারীমের সেবায়, ইসলাম প্রচারে আপনি ব্যয় করবেন। আল্লাহ পাক ব্যয় করতে বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ করে। এই যে সাব্বাহা বা ইউসাব্বিহু বা সাব্বিহ ইসমা, সাব্বিহ আমরের সিগা, এইরকম দিয়ে বেশ কিছু সূরা আল্লাহ পাক শুরু করেছেন। কখনো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, আর কখনো সাব্বিহ ইসমা অথবা সাব্বাহা যেমন মাজি দিয়ে, এইভাবে আল্লাহ পাক বেশ অনেকগুলি সূরা শুরু করেছেন। যার একটি সূরা হচ্ছে সূরাতুল হাদিদ। আল্লাহ পাকের তাসবিহ করে, অর্থাৎ পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ পাকের মহিমা পেশ করে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সমস্ত কিছু যা আকাশসমূহে রয়েছে আর পৃথিবীতে রয়েছে, সবকিছু। শুধু ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলেননি, বস্তু আল্লাহ পাকে তাসবিহ করে। আর এই তাসবিহর ধরন কেমন, এই সম্পর্কে আল্লাহ পাক একটি আয়াতে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেক বস্তু আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তাসবিহ করে। প্রত্যেক বস্তু, আল্লাহ বলছেন সেই, প্রত্যেক জিনিস। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহ তোমরা উপলব্ধি করো না, অনুধাবন করো না। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি আল্লাহ মহাপরাক্রান্ত, আল হাকিম, বড় প্রজ্ঞাবান। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই রয়েছে আসমান সমূহ আর জমিনের রাজত্ব, অর্থাৎ আসমান জমিনের রাজত্ব তার হাতে। ইহয়ী ওয়া ইউমীত, তিনি প্রাণ দান করেন আর তিনি মৃত্যু দান করেন, তিনি জীবিত করেন আর তিনি মৃত্যু দান করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি আল্লাহ প্রথম, যার পূর্বে কোনো কিছুই ছিল না, তার কোনো আদি নেই, অন্ত নেই। ওয়াল আখিরু, আর তিনি শেষ, তারপরে আর কোনো কিছু নেই, অর্থাৎ তার শেষও নেই। কিন্তু প্রত্যেক বস্তুর শুরু আছে, শেষ আছে। প্রত্যেক ব্যক্তি একদিন পৃথিবীতে ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না, এসেছে আবার চলে গেছে, চলে যাবে। ওয়াল যাহির ওয়াল বাতিন, এবং তিনি প্রকাশিত। প্রকাশিত এর তাফসীর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে লাইসা ফাওকাহু শাই, তিনি প্রকাশিত মানে তার ঊর্ধ্বে, তার উপরে আর কিছু নেই, ক্ষমতার দিক থেকেও এবং তার ঊর্ধ্বে হওয়ার দিক, তার ঊর্ধ্বে কোনো কিছু নেই, তিনি সবকিছুর ঊর্ধ্বে। ওয়াল বাতিন, এবং তিনি গুপ্ত। এই বাতিন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, তার তাফসীর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তুমি বাতিন, আল্লাযী লাইসা দুনাহু শাই, যার নিচে কোনো কিছু নেই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সব কিছুর খবর রাখেন, যেখানেই কোনো কিছু থাক না কেন, ভূগর্ভের সমস্ত খবর আল্লাহ পাক রাখেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে রাতের অন্ধকারে, ঘোর অন্ধকারে একটা পিপিলিকা যদি কোনো কালো পাথরের উপর চলাফেরা করে বা কালো পাথরের ভিতরে থাকে, তারও খবর আল্লাহ পাক রাখেন। আপনি আপনার আপনজনের খবর রাখতে পারেন না। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। সুতরাং এই আয়াত দলিল যে আল্লাহ পাক কোথায়, আল্লাহ তার আরশে সমুন্নত, আল্লাহ সর্বত্র বিরাজমান না। আল্লাহ কোন মানুষের মধ্যে অবতরণ করেন না, যেমন হেল্লাজি আকীদা। হোসেন মানসুর হাল্লাজ বলতো যে আনাল হক, আমি আল্লাহ, আমার মধ্যে আল্লাহর অবতরণ হয়েছে।
এইরকমই দেবদেবী সম্পর্কে এই ভ্রান্ত ধারণা যে আল্লাহর অবতরণ, এগুলি আল্লাহ অবতরণ করেছে বা এতে আল্লাহ রয়েছে, এইসব শিরকি কুফরি আকীদা একই রকমের। সুতরাং হেল্লাজি আকীদা আনাল হক, আর তাকে বলে ওলিউল্লাহ না, সে শয়তানের ওলি। যে নিজেকে এলাহ দাবি করে সে ফিরআউনের মতো শয়তানের ওলি, শয়তানের বন্ধু। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, এগুলি আল্লাহ পাকের সব গুণ আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ জানেন যা কিছু পৃথিবীতে প্রবেশ করে, জমিনে যা প্রবেশ করে, যা ঢোকে, আকাশ থেকে পৃথিবীতে বৃষ্টি নামছে, বীজ বপন হচ্ছে, তারপরে মানুষ মৃতকে দাফন করা হচ্ছে, এইরকম যা কিছু আছে যা ভূগর্ভে যাচ্ছে তাও আল্লাহ জানেন। ওমা ইয়াখরুজু মিনহা, আর যা কিছু জমিন থেকে বের হচ্ছে, বীজ বপন করলেন তারপরে সেখান থেকে গাছ বেরোলো আপনার, অথবা জমিন থেকে যা কিছু বের হতে পারে, জমিন থেকে খনিজ সম্পদ বের হচ্ছে, এরকম যে কোনো কিছু হতে পারে এই আয়াতে শামিল। ওমা ইয়ানজিলু মিনাস সামাই, আর যা কিছু আকাশ থেকে নেমে আসে তাও আল্লাহ জানেন। ওমা ইয়ারুজু ফিহা, আর যা কিছু আকাশে উঠে তাও আল্লাহ জানেন। আকাশে যা উঠে, মানুষের ভালো মন্দ আমল উঠে, মানুষের আমলের কর্মের রিপোর্ট আল্লাহ পাকের কাছে ফেরেশতারা নিয়ে যান। এইরকমই আল্লাহর পক্ষ থেকে যে ডিউটিতে ফেরেশতারা আসেন, আসরের নামাজে আসেন, ফজরে চলে যান, আবার ফজরে আসেন, আসরে চলে যান। আর এইরকম রহমতের অসংখ্য ফেরেশতা পৃথিবীতে বিভিন্ন দায়িত্বে লেগে আছেন। মালাকুল মউত নিজের কাজে আছেন, মিকাঈল নিজের কাজে লেগে আছেন। যারা আসেন, যারা যান, এই সমস্ত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান রাখেন। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, এবং তিনি তোমাদের সঙ্গেই রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন। আল্লাহ পাক তাহলে সমস্ত মানুষকে, সমস্ত সৃষ্টিকে সম্বোধন করে বলছেন যে আল্লাহ তোমাদের সাথে রয়েছেন যেখানে থাকো না কেন। এর অর্থ কি হবে? একটু আগে আল্লাহ বললেন আল্লাহ আরশে সমুন্নত, আর আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহ রয়েছেন। তার আল্লাহর কথায় বিরোধ রয়েছে? কখনো বিরোধ নেই। তাহলে এই আয়াতগুলিকে ওইভাবেই বুঝতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন আর বুঝিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা বুঝেছেন যে আল্লাহ আরশে আজিমও আছেন, আর তার যেসব দিক থেকে বলা সম্ভব যে তিনি সব জায়গায় রয়েছেন, সেটা হচ্ছে তার জ্ঞানের দিক থেকে। তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে, তার কুদরত ক্ষমতা সবকিছুকে পরিবেষ্টন করে আছে। মুমিন বিশ্বাসী হোক অথবা কাফের মুশরিক হোক, সৎ মানুষ হোক আর অসৎ মানুষ হোক, আল্লাহ সবার সাথে আছেন। মানে তার জ্ঞান সব জায়গায় আছে, সবার খবর রাখেন। ভালো মানুষ কি কাজ করলো, মন্দ কোন পাপ করলো, আল্লাহ সব খবর রাখেন। তো আল্লাহ এই অর্থে, আর সবাইকে ধরতে পারবেন, ধরার ক্ষেত্রে আল্লাহ সক্ষম, এই জন্য ক্ষমতার দিক থেকেও তিনি তোমাদের সাথে রয়েছেন। আর আল্লাহ পাকের আর একটি সাথে থাকা হচ্ছে বিশেষ ব্যক্তিদের সাথে, মুমিন সৎকর্মশীলদের সাথে, আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে। যেমন আল্লাহ পাক আম্বিয়া রাসূলগণকে বলেছেন, নবী বলছেন ইন্নাল্লাহ মান, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো এটা হচ্ছে বিশেষভাবে সাথে থাকা। এই যে অর্থ করলাম, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, এগুলো তো আছে। তার উপরন্ত হচ্ছে আল্লাহ পাকের তৌফিক নেমে এসে থাকে, সাহায্য নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষা করেন, হেফাজত করেন নেক বান্দাদের, সৎকর্মশীলদেরকে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, তোমরা যা কিছু করো আল্লাহ পাক দেখছেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের রাজত্ব আল্লাহ পাকের হাতে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সমস্ত কাজ, সমস্ত বিষয় আল্লাহর কাছেই ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু রিপোর্ট ফিরে যায়, আর সব কিছুকে ফিরে যেতে হবে। ইউলিজুল লাইলা ফিন নাহার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দেন রাতকে দিনে, রাতকে দিনে ঢুকিয়ে দেন। ওয়া ইউলিজুন নাহার ফিল লাইল, আর দিনকে রাতে ঢুকিয়ে দেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দুটি। একটি অর্থ হচ্ছে শীতকালে কি হয়, রাত বড় হতে যাচ্ছে, তাহলে দিনের কিছু অংশ শীতকালে গিয়ে রাতে ঢুকে যাচ্ছে। আর গ্রীষ্মকালে রাতের কিছু অংশ রাত ছোট হয়ে আসছে, আর রাতের কিছু অংশ ধীরে 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 1-1.5 ঘন্টা 2 ঘন্টার পার্থক্য হয়ে যাচ্ছে। অনেক দেশে আরো বেশি পার্থক্য হয়ে যাচ্ছে, মাত্র 2-4 ঘন্টার অনেক সময় রাত হচ্ছে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশ দিনে ঢুকিয়ে দেন, আর দিনের কিছু অংশ রাতে ঢুকিয়ে দেন। আর আরেকটা অর্থ হচ্ছে যে রাতকে দিনে ঢুকান আর দিনকে রাতে ঢুকান। এর অর্থ হচ্ছে যে দিন যখন শেষ হয়ে আসে, দিনকে শেষ করে দিয়ে আল্লাহ রাত বানিয়ে দেন। মানে কিছুক্ষণ আগে দিন ছিল, এখন সেটাকে রাত করে দিলেন, এখন রাতে ঢুকিয়ে দিলেন। রাত শেষ হলো, আবার আল্লাহ পাক দিন করলেন, এই অর্থ। ওয়াহু আলিমুম বিযাতিস সুদূর, এবং তিনি গোপন তত্ত্ব সম্পর্কে, অন্তরের, আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের গোপন তত্ত্ব সম্পর্কে সম্যক জ্ঞানী, সবকিছুই জানেন। তাহলে অন্তরে যা থাকে তা শুধু খেয়ালে আসে, মুখে ফুটেও বলেন না, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনার অন্তরে ভালো খেয়াল আছে, এখন কোন বিষয়টা চিন্তা করছেন আপনি, অনেক সময় চিন্তা করছেন, আপনার পাশের লোক কিছু বুঝতে পারেন কি চিন্তা করছেন আপনি,
হঠাৎ করে মুচকি হেসে উঠলেন, হঠাৎ করে আপনার চেহারাটা মলিন হয়ে গেল, বুঝতে পারছেন কেন হচ্ছে এরকম? প্রত্যেক মানুষের হয়। তো আল্লাহ পাক সব জানছে যে আপনার অন্তরে কি আসলো যে আপনার চেহারাটা মলিন হয়ে গেল, আপনার অন্তরে কোন কথা আসলো যে একটু হেসে উঠলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসলাম। ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। সূরাতুল হাদীদের আল্লাহ পাক সূরাতুল হাদীদের আয়াত নম্বর 7 এ ইরশাদ করেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতগুলিতে তার গুণাবলী, তার কাজ, তার প্রভুত্বের বিভিন্ন দিক, 15টি দিক আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর তারপরে ঈমানের দিকে, বিশ্বাসের দিকে আহ্বান করেছেন যে আমি আল্লাহ যখন এইরকম, তাহলে আমার প্রতি বিশ্বাস করো। আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া রাসূলিহি, এবং আমার বিধান সরাসরি জানার কোনো উপায় নেই, মাধ্যম রয়েছে। আর মাধ্যম বিধান জানার জন্য রাসূলগণ, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছেন, জিনদের জন্য এসেছেন। সুতরাং তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আর তোমরা ব্যয় করো আল্লাহ পাকের রাস্তায় ওই ধন সম্পদ থেকে যেই ধন সম্পদে তোমাদেরকে আল্লাহ পাক উত্তরাধিকারী বানিয়েছেন, স্থলাভিষিক্ত করেছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহ বলছেন মুস্তাখলাফিনা ফি, আপনার আব্বা আর ধন সম্পদ ছিল, আব্বার ইন্তেকালের পরে আপনি স্থলাভিষিক্ত হলেন, ওই সব ধন সম্পদের জমিন মালিক এখন বলছেন যে আমি। তো এই জন্য আল্লাহ পাক স্থলাভিষিক্ত বলেছেন বা উত্তরাধিকারী বলেছেন। ফাল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমান নিয়ে আসবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়া আনফাকু, আর ঈমানের পরে ব্যয় করবে। তাহলে বোঝা গেল যে শুধু বিশ্বাস করা যথেষ্ট না, বিশ্বাস যে করেন তার বহিঃপ্রকাশ ঘটতে হবে। বহিঃপ্রকাশ 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, বহিঃপ্রকাশ হচ্ছে ব্যয় করার মাধ্যমে, ফরজ ব্যয় হচ্ছে যাকাত দেওয়া, এছাড়াও আল্লাহ পাকের দ্বীনের জন্য খেদমত করা। যে সব ব্যয় বহন আপনার ফরজ রয়েছে, বাপ মায়ের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, আর আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, সেগুলি করা। যারা ইমানের সাথে সাথে আল্লাহ রাস্তায় ব্যয় করে, লাহুম আজরুন কবীর, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলু ইয়াদউকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের কি হয়ে গেছে যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো না। লা তুমিনু বিল্লাহ ওয়া রাসূলু ইয়াদউকুম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আহ্বান করছেন। এমন না যে অজ্ঞতায় রয়েছে, লিতুমিনু বিরাব্বিকুম, যাতে করে তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আর ইন্তেকালের পরে দেওয়ার জন্য কোরআন এবং হাদিস মুসলিম উম্মার কাছে মওজুদ রয়েছে। আর কোরআন হাদিস যারা বুঝে এবং তার দাওয়াত দেবে, এই দায়িত্ব পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব যারা স্থলাভিষিক্ত উলামায়ে হক রয়েছেন, তাদের দাওয়াত তোমাদের কাছে পৌঁছেছে, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন। তাহলে কেন তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছো না, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসছো না? ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার মুমিন হয় তাহলে ঈমান নিয়ে আসো, কারণ তোমাদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াকাট্য প্রতিশ্রুতি নিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম পৃষ্ঠদেশ থেকে আত্মাগুলিকে বের করলেন, তারপরে ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ পাক কোরআনে একটা আয়াতে বলছেন, সাক্ষী চাইলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, রব নই? কালু, তারা সকলে বলেছিল বালা, হ্যাঁ অবশ্যই। বিশ্বাসী অবিশ্বাসী, একত্ব প্রতিষ্ঠাকারী বহুত্ববাদী সকলে বলেছিল বালা, অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। আর এই কথা যে সেই দিনে বলেছে আর মানুষ পৃথিবীতে এসে ভুলে গেছে, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআনে কারীম নাযিল করেছেন, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের ওয়াদা সত্য। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত, আল্লাহ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেন। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদেরকে বের করেন অন্ধকার সমূহ থেকে। এক অন্ধকার না, কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, পাপের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, অন্ধকারের শেষ নেই। আর পাপের শেষ